ওয়েলকাম টু পৃথাস ক্রাফট অ্যান্ড কারি। আজকে বানাবো ভাপা ডিমের কারি। রেসিপিটা দুটো স্টেপের, একটা ভাপা ডিম যার জন্য আমি নিয়ে নিচ্ছি ডিম, আর আরেকটা পোর্শন হচ্ছে কারি। তার জন্য নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, কিশমিশ। তার সাথে লাগবে বাটার, টক দই, ছোটো এলাচের গুঁড়ো, কসুরি মেথির গুঁড়ো, আর স্বাদ মতো নুন, মিষ্টি, গোলমরিচ। তার সাথে লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু মৌরি। সবার প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই কারিটা বানানোর জন্যে পেঁয়াজগুলোকে রাফলি চপ করে নিলেই চলবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এখানে 1 ইঞ্চি একটু আদা ঘষে নিয়ে নিচ্ছি। আর 10-12 কোয়া রসুন আমি এখানে থেতো করে নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা অর্ধেক কেটে নিয়ে নিচ্ছি। এটা ঝালটা যার যার নিজের অনুযায়ী নিয়ে নিলেই চলবে। তার সাথে কসুরি মেথি নিয়ে নেব 1 চামচ মতো, আর নিয়ে নিচ্ছে এখানে 10-12টা ছোটো এলাচ। এগুলোকে আলগা ড্রাই রোস্ট করে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তার সাথে নেব কাজু, কিশমিশ, চারমগজ। কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা সামান্য একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু কমিয়ে দেব, যাতে না পেঁয়াজগুলো লাল হয়ে যায়। ততক্ষণ এটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের রঙটা হালকা একটু চেঞ্জ হলেই তার মধ্যে দিয়ে দেব আদা কুচিগুলো, রসুন কুচিগুলো আর কাঁচা লঙ্কা কুচিগুলো। আদা, রসুন, লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে সেটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হালকাই রাখছি যাতে সেগুলো লালচে না হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ আর চারমগজ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালোভাবে এটা ফুটে যায়। ঢাকনা তুলে দেখে নিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে নিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, নামিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে সেটা একটা মিক্সির বাটিতে নিয়ে পেস্ট করে নেব। এটা ভালোভাবে পেস্ট হয়ে গেলে এই বাটিটার মধ্যেই একবার টক দইটা দিয়ে মিক্স করে নিয়ে রেখে দেব। আমার কারি প্রিপারেশন রেডি হয়ে গেছে। এবার আমি স্টার্ট করব সেকেন্ড স্টেপে, ভাপা ডিম। একটা বাটিতে 4টে ডিম নিয়ে নেব। চারটে ডিমের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে।
ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিয়ে দেবো একটা ঢাকনা দেওয়া স্টিলের বাটি বা টিফিন কৌটো। বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে একটা ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে ভালোভাবে বাটির চারধারে সেটাকে লাগিয়ে দেবো। বাটিতে তেল লাগিয়ে নিয়ে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে ঢাকনাটাকে ভালো করে আটকে রাখবো। এরপরে গ্যাসে একটা বড় কড়াই বসাবো, তার মধ্যে দিয়ে দেবো জল আর রাখবো একটা স্ট্যান্ড, দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো জলটা গরম হওয়ার জন্য। জলটা যখন একটু গরম হয়ে আসবে তার মধ্যে বসিয়ে দেবো ডিমের বাটিটা, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ বাদে টিফিন কৌটোর ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে চেক করে নেব ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি ছুরির গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন ডিমটা হয়ে গেছে। টিফিন কৌটোতে থেকে ডিমটা বার করে নিয়ে পিস পিস করে কেটে রেখে দেব। আমার কারি প্রিপারেশন রেডি ছিল, এখন ভাপা ডিমটাও হয়ে গেছে। এবারে দুটোকে এক করে দেওয়া যাক। কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ মৌরি। মৌরিটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কারি পেস্টটা। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ছোটো এলাচ আর গুঁড়ো করে রাখা কসুরি মেথি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। তার মধ্যে দিয়ে দেব ভাপা ডিমের টুকরোগুলো। ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখব 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকা তুলে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর বাকি গুঁড়ো করে রাখা কসুরি মেথিটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি আমাদের ভাপা ডিমের কারি।